খায়া দেবো। এই সময় কম, শুরু করো। রাক্ষস কি পারবে বরবাদকে ছাড়িয়ে যেতে? এ ব্যাপারে কি জানিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় সেটাও জানাবো, সাথে আমারও কিছু মতামত শেয়ার করব। তাছাড়া বরবাদ এবং রাক্ষস দিয়ে কি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে চলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়? সো গাইস, আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর আজাইরা কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথমে কথা বলি বরবাদ সিনেমাকে নিয়ে। শাকিব খান অভিনীত আর মেহেদী হাসান পরিচালিত বরবাদ ছিল বাংলাদেশের প্রথম অ্যাকশন ভায়োলেন্স সিনেমা, যেখানে মেগাস্টার শাকিব খানকে লার্জার দেন লাইফ ক্যারেক্টারে সেলিব্রেট করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে। তাছাড়া বরবাদের মতো লার্জ স্কেল বিগ বাজেটের সিনেমা এখনো পর্যন্ত শাকিব খানকে নিয়ে তৈরি করা হয় নাই, কিন্তু সামনে প্রিন্স তৈরি করা হচ্ছে, সেটা অন্য ব্যাপার। বরবাদ সিনেমার প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি, লোকেশন, বিজিএম, স্টার কাস্ট সবকিছু একটা বেঞ্চমার্ক তৈরি করে গিয়েছে। আর বরবাদ সিনেমার মধ্যে যে কয়টা গান ছিল, প্রত্যেকটা গান অডিয়েন্স খুবই উৎসাহের সাথে হাসি মুখে লুফে নিয়েছিল। তাছাড়া বরবাদ সিনেমায় থাকা প্রত্যেকটা গান ভিউজের পাশাপাশি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার থেকে শুরু করে টিজার, এই দুইটা প্রমোশনাল ম্যাটেরিয়াল যে হাইপ ক্রিয়েট করেছিল, সেরকম হাইপ আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। ইভেন তাণ্ডব সিনেমার ক্ষেত্রেও দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া বলেন অথবা সিনেমা হল, সব জায়গাতে বরবাদ সিনেমাকে উৎসবের মতন সেলিব্রেট করা হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, ইটালি, অস্ট্রেলিয়া সহ অসংখ্য দেশে বসবাসরত বাংলা সিনেমার অডিয়েন্স সেই সব দেশগুলোতে বরবাদ সিনেমা দেখার জন্য হলে ভিড় করেছিল। এমনও ঘটনা দেখা গিয়েছে, একজন ব্যক্তি 20 বছর পর বাংলা সিনেমা দেখেছে বরবাদ সিনেমার মাধ্যমে। সবকিছু মিলে বাহুবলী যদি ইন্ডিয়ান সিনেমার ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে বরবাদ হচ্ছে আমাদের বাংলাদেশি সিনেমার ব্র্যান্ড। সর্বশেষ বরবাদ যে নজির তৈরি করে গিয়েছে বা যে মাইলফলক সৃষ্টি করে গিয়েছে, আমার মনে হয় না শাকিব খান নিজেও কোনোদিন এই মাইলফলককে অনায়াসে ভেঙে দিতে পারবে। এখন কথা বলি রাক্ষস সিনেমা নিয়ে। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস হচ্ছে মেহেদী হাসানের দ্বিতীয় সিনেমা। ইতিমধ্যে সিনেমাটার শুটিং কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই সিনেমার মধ্যে সিয়াম আহমেদকে নেভার সিন বিফোর লুকে দেখা যাবে। রাক্ষস সিনেমাটাও মোটামুটি বড় একটি বাজেটে তৈরি করা হচ্ছে। সিনেমাটার স্কেলও বেশ বড় হবে এবং এই সিনেমার মধ্যে সিয়াম আহমেদকে লার্জার দেন লাইফ ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে। সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে দেখা যাবে ওপার বাংলার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে। এমনও শোনা যাচ্ছে সিনেমাটার মধ্যে ভিলেন হিসেবে দেখা যেতে পারে বলিউড থেকে একজন জনপ্রিয় অ্যাক্টরকে। সিনেমাটায় বিজিএম দিচ্ছেন আরাফাত মহসিন নিধি, যিনি এর আগে শাকিব খানের বরবাদ, তাণ্ডব, তুফান সিনেমায় বিজিএম দিয়েছিলেন। ইতিমধ্যে সিনেমাটার শুটিং বাংলাদেশে শেষ করে সিনেমার টিম চলে গিয়েছে শ্রীলঙ্কাতে টানা শুটিং করার পর তারা আবার চলে যাবে মালয়েশিয়াতে। সো বরবাদ সিনেমার টিম যেহেতু এই সিনেমাটাকে নির্মাণ করছে, তাই তারা অবশ্যই চেষ্টা করবে বরবাদের মতোই একটা কোয়ালিটিফুল সিনেমা তৈরি করতে। ইভেন তারা কোয়ালিটির দিক থেকে এবং এই সিনেমাটাকে পারফেক্ট ভাবে তৈরি করার জন্য নিজেদের বেস্ট প্রচেষ্টাটা সিনেমাটার মধ্যে দিবে। কিন্তু ভাই, এই সিনেমা কখনোই বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে না, কারণ বরবাদ সিনেমার সফলতার পিছনে যে বিষয়টা সবচেয়ে বেশি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্টারডম। আর বরবাদ সিনেমার মূল প্রাণ কিন্তু ছিল আরিয়ান মির্জা, এবং এই ক্যারেক্টারটাকে জীবন্ত করে তুলেছে মেগাস্টার শাকিব খানের দুর্দান্ত অভিনয়। অন্যদিকে সিয়াম আহমেদ সে খুবই ভালো একজন অভিনেতা, কিন্তু শাকিব খানের মতন তার কোনো লয়াল ফ্যান বেস নেই এবং স্টারডম নেই। অন্যদিকে শাকিব খানের সিনেমার সর্বোচ্চ হল এবং সর্বোচ্চ শো নিয়ে এগিয়ে থাকে। সেখানে প্রিন্স, ডম, বনলতা এক্সপ্রেস এই তিনটা বাঘা সিনেমার সাথে ফাইট করে রাক্ষসকে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে সিয়াম আহমেদের অভিনয়, মেহেদী হাসানের দুর্দান্ত ডিরেকশন, সবকিছু মিলে নিঃসন্দেহে রাক্ষস একটা অসাধারণ সিনেমা হবে। কিন্তু এই সিনেমা কখনোই পারবে না বরবাদকে ছাড়িয়ে যেতে। আর ভাই দেখেন, রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা যে জায়গাতে বরবাদ সিনেমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেখানে রাক্ষস কিভাবে পারবে? তাছাড়া মেহেদী হাসান হৃদয়কে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তিনি ইনডাইরেক্টলি এটা বলেন না যে রাক্ষস বরবাদকে ছাড়িয়ে যাবে। তিনি খুবই স্মার্ট একটা উত্তর দিয়েছে। তিনি বলেছেন বরবাদ সিনেমাকে ছাড়িয়ে যাওয়ার মতন সিনেমা অবশ্যই ঢালিউডে আসতে হবে, তা না হলে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে কিভাবে? আর মেহেদী হাসানের কথার সাথে আমি নিজেও একমত পোষণ করছি, কারণ আসন্ন প্রত্যেকটা সিনেমা যদি রিলিজ হয়ে যাওয়া আগে সমস্ত সিনেমাকে ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি স্মুথলি ভালো একটা পজিশনে যেতে পারবে। আর মেহেদী হাসানকে জিজ্ঞাসা করা হয় বরবাদ সিনেমায় যারা অভিনয় করেছিল তারা রাক্ষস সিনেমায় কেন থাকবে না? তিনি হেসে উত্তর দেন, রাক্ষসে বরবাদ সিনেমার কোনো চরিত্র না আনার পিছনে একটা কারণ অবশ্যই আছে। কি সেই কারণ তিনি সেটা বলেন না, তিনি বলেন এটা বড় পর্দায় রাক্ষস সিনেমা দেখলে বোঝা যাবে।
আর মেহেদী হাসানের এই কথা শুনে আমার মনে হচ্ছে তিনি হয়তো আমাদের চিন্তাভাবনার বাইরে আমাদের জন্য একটা সারপ্রাইজ রেডি করছেন, কারণ বর্তমানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সিনেমাটিক ইউনিভার্সের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হচ্ছে বরবাদ এবং রাক্ষস সিনেমা দিয়ে হয়তো মেহেদী হাসান হৃদয় একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করবে। আর যদি এমনটা হয় তাহলে রাক্ষস হবে বরবাদ সিনেমার পিকুয়েল, অর্থাৎ বরবাদ সিনেমার আগের গল্প। তবুও দেখা যাক, এগুলা জাস্ট ফ্যান থিওরি, যা হলেও হতে পারে আবার নাও হতে পারে। যেহেতু মেহেদী হাসান বলেছেন ব্যাপারটা সম্পর্কে বড় পর্দায় রাক্ষস সিনেমা দেখলে বোঝা যাবে, তাই আমাদের রাক্ষস সিনেমা বড় পর্দায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ভাই, সত্যি যদি বরবাদ এবং রাক্ষস দিয়ে একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে। সো গাইস, এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।